হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যার মুভিগুলি নিয়ে আলোচনা করব তিনি ছিলেন আমাদের বলিউডের সবথেকে ট্যালেন্টেড অ্যাক্টর। তিনি হলেন ইরফান খান। হ্যাঁ, আজকে আমরা ইরফান খানের সবথেকে বেস্ট 4টি মুভি নিয়ে আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের ভিডিওটি আজকে শুরু করা যাক। আজকে আমাদের প্রথমে যে মুভিটি আছে সেটি হলো কারওয়া। এই মুভিটির গল্পতে স্টার কাস্ট হিসাবে আছে হচ্ছে দুলকার সালমান আর ইরফান খান। গল্পটি শুরু হবে যে দুলকার সালমানের যে বাবা হবেন এই মুভিতে, সে একদিন বাসে করে ঘুরতে যাবেন এবং সেই বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপর যখন সে তার বাবার মৃতদেহটি নিতে যাবে তখন দেখবে যে সেটি তার বাবা না, অন্য কারোর মৃতদেহ। এরপর ইরফান খান হবে এই মুভিতে দুলকার সালমানের বন্ধু। তো ওরা দুজনে সেই মৃতদেহটি তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য বেরিয়ে যাবে এবং তাদের এই রোড জার্নিটি নিয়েই পুরো মুভিটি। যদি তোমাদের দিন ঠিক যাচ্ছে না তাহলে নিজেদের মন ভালো করার জন্য এই মুভিটি দেখতে পারো। আমি তোমাদেরকে বলছি এই মুভিটা দেখার পর তোমাদের মন একেবারে ভালো হয়ে যাবে। তোমরা যদি মুভিটি দেখতে চাও তাহলে এটি MX প্লেয়ারে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আমাদের নেক্সট যে মুভিটি আছে সেটির নাম হলো লাঞ্চ বক্স। এই মুভিতে মেন স্টার কাস্ট হিসাবে আছে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী আর তার সঙ্গে ইরফান খান। মুভির গল্পটি শুরু হবে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অফিসের জন্য লাঞ্চ তৈরি করে দেবে, কিন্তু সেটা তার স্বামীর কাছে না গিয়ে অন্যজনের কাছে ডেলিভার্ড হয়ে যাবে, আর সেই অন্যজনটি হবে হচ্ছে ইরফান খান। তারপর তাদের লাঞ্চ বক্সের মাধ্যমে চিঠি লেখালেখি চালু হবে এবং তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। আর অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী যে একজন অনাথ থাকবে ও সে ইরফান খানের অফিসে নতুন চাকরিতে আসবে। তারপর গল্পের আগে যা হবে তা জানতে হলে মুভিটি দেখতে হবে। এই মুভিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। নেক্সট ইরফান খানের যে মুভিটি আছে সেটি হলো করিব করিব সিঙ্গেল। এই মুভির গল্পটি শুরু হবে একজন কম বয়সী বিধবা মহিলা যার স্বামী মারা গেছেন। সে আবার নতুন করে একটা সম্পর্ক গড়বে বলে ঠিক করে। তার জন্য সে একটি ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করবে এবং সেখানেই দেখা হবে তার সঙ্গে ইরফান খানের। এরপর প্রথম দিকে মেয়েটি ইরফান খানকে পছন্দ করবে না, সেই জন্য ইরফান খান একটা রোড ট্রিপের প্ল্যান করবে তার সঙ্গে তার সম্পর্ক ঠিক করার জন্য। তো তাদের সম্পর্ক ঠিক হচ্ছে না সেটা জানতে হলে মুভিটি দেখতে হবে। মুভিটি অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে এবং জি5-এ। আমাদের আজকে শেষ ইরফান খানের যে মুভিটি আছে সেটি হলো হিন্দি মিডিয়াম। এটি একটি কমেডি ড্রামা মুভি। এখানে দেখাবে যে ইরফান খান একজন বড়লোক ব্যবসায়ী হবে, কিন্তু তার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে যে বাবা ও মা দুজনকেই ইংলিশ পারতে হবে। কিন্তু সেটা হবে না, কারণ ইরফান খান এই মুভিতে ভালোভাবে ইংলিশ বলতে পারে না। তো সে জোগাড় লাগিয়ে দেখবে যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে শুধুমাত্র গরিবের ছেলেদেরকে ভর্তি নেয়। তার জন্য সে ঠিক করবে যে তারা গরিব হবার নাটক করে তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে। তারপর গল্পটি কীভাবে এগিয়ে চলছে, সে তার মেয়েকে ভর্তি করতে পারছে কি না তা দেখতে হলে মুভিটি দেখতে হবে। এটি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও মুভি ও ওয়েব সিরিজের সম্পর্কে জানার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।